পাওয়া রিয়াশা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে নিবিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশি দূরে ঠেলে দিও না পুরে পুরে সাইয়ইল এই যে পাগলের সিনা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে নিবিনা পুরে পুরে সাইয়ইল এই যে পাগলের সিনা কষ্ট হয়েছে কষ্ট হবে পাগলা এবার এই যে জঙ্গলে জঙ্গলে দৌড়ায় অন্তরের খবরটা জানে কে এই মুসা আলাইহিস সালাম এই যে 6 প্রকারের উত্তরটা আল্লাহ দিছে কিন্তু পয়গম্বর মুসার মন মতো হয় নাই কথাগুলো সম্পূর্ণ উল্টো উল্টো উত্তর দিছে তো মুসা চিন্তা করলে ঠিক আছে একটা কাজ করি ওই রাস্তা দিয়ে আর যাইতাম না অন্য রাস্তা দিয়ে যাবো কিন্তু এই 6 প্রকার হেরাও আবার এলহামের মাধ্যমে জানতে পারছে যে মুসা এই রাস্তায় আইবে না ওই রাস্তায় হেরা আবার ওই রাস্তায় যাই বই রয়েছে মারহাবা কোন সম্পূর্ণ আলোচনাটা ইনশাআল্লাহ মোনাজাতের আগে আমি কমু যদি আল্লাহ তৌফিক দেয় আল্লাহ কবুল করুক যেরকান আমি বলেছিলাম কথা থেকে কথা আসলো যে এই যে আলহামদুলিল্লাহ বলতেছেন আল্লাহু আকবার বলতেছেন এর দ্বারা কত ফজিলাত কত বরকত কোনো বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় উত্তর আসবে কতবার 70 বার তাহলে এই কেন কারণটা কি কারণ আছে না আপনি আপনার বন্ধুরে একবার ডাক দিলেন বন্ধু উত্তর দেয় দোস্ত কেন ডাকো কিন্তু এতটুকুই সমাপ্তি না বরং আবারও যদি কয় কেন ডাকো বন্ধু কেন ডাকো কেন ডাকো এই নিয়ে বোঝা যায় আপনার সে আপনার বন্ধুর মায়া কম না বেশি ও মুমিন আমার আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর ছেলেও নাই আমি আল্লাহর মেয়েও নাই আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই আমি আল্লাহ কাউরি জন্ম দেই নাই একমাত্র আমি আল্লাহ আমার বান্দাগুলা বড় আদর কইরা আমি আল্লাহ 10 মাস 10 দিন তোর মায়ের উদরে তোরে আমি আল্লাহ পালছি তোর নেতা তোরে বানাই নাই মা তোরে বানাই নাই আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি ও দোকানওয়ালা তোমারে আল্লাহ আদর করে বানাইছে ও পর্দা বেশি মাগো আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছে ও বেনামাজি ভাই আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছে দাড়ি কামান্নওয়ালা যুবক আল্লাহ তোমারে আদর করে বানাইছে আল্লাহ কয় আমার বান্দা আমি বড় শখ করে আদর করে আমি আল্লাহ বানাইছি শুধু তাই না আমি আল্লাহ তোর জবানটা না বানাই নাই আমি আল্লাহ তোর জবানটা আমি আল্লাহ পাক রাখছি তোর মার নবী আর তোর নবীর মাধ্যমে আমি আল্লাহ 10 মাস 10 দিন ধরে খানার ব্যবস্থাটা আমি আল্লাহ করছি কথাগণ ঠিক কিনা বান্দা কারণটা কি জানো আমার বান্দা আমার যখন আল্লাহ বলে ডাক দেয় জোরে কোন আল্লাহ ও মুমিন আমার বান্দা মানে যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ আসমানে ডাকতে পারি
না, আমি আল্লাহ জমিনে থাকতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার কিনারায় দাঁড়া যায়, আমি আল্লাহ তো আমার বান্দাগুলা বানাইছি, আদর করে বানাইছি রে। সন্তান মারে যদি মা কয়া ডাক দেয়, মার অন্তরটা খুশি হয়, বাবার অন্তর খুশি হয়। আল্লাহ কয় আমার বান্দাও তো আমি আল্লাহ নিজ কুদরতির মাধ্যমে বানাইছি। এই জন্যই তো দেখেন কারো চেহারার সাথে মিল নাই, কারণ নাকের সাথে মিল নাই, চোখের সাথে মিল নাই। আল্লাহ কয় আমি নিজ কুদরতির মাধ্যমে আমি আল্লাহ তোরে বানাইছি নিজ হাতে। বলেন নিজ হাতে বান্দা মাওলা বানাইয়া নিজ হাতে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মালিক বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে মাওলা চায়া চায়া দেখিবেন। বলে কেমনে মাওলা চায়া চায়া হাতে কয়রা পায়সি কাল পরায়া হাতে শিকার পাই কয়রা লাগায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন মাপনা যদি করো আল্লাহ বান্দারে, মাপনা যদি করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে। এই জন্য আল্লাহ কয় কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में
तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আল্লাহই আমাদের রব আল্লাহই আমাদের সব আল্লাহরই ভালোবাসা বান্দার উপরে কম না বেশি এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম সবচেয়ে উদ্দেশ্য ছিল সবচেয়ে বান্দার উপরে মায়া কার বেশি আল্লাহু আকবার বলুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবার দেখেন কোন নবীর উম্মত হইছেন আল্লাহর ভালোবাসা বান্দার উপরে এত একটা মানুষকেও আল্লাহ একজন বান্দাকেও চায় না যে আল্লাহ জাহান্নাম দিবে সবার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে আবু জাহেলের জন্য জান্নাত বানিয়েছে উদ্বার সাহেবের জন্য বানিয়েছে কিন্তু ওরা ওদের কাজ করবে না বিদায় পাবে না এটা ওভার ডিউটি যারা করবে তাদেরকে জান্নাত দিয়ে দেবে তাইলে আল্লাহর মায়া কম না বেশি এদিকে দেখেন নবীর মায়া নবী কত আপনারে আমারে কত ভালোবাসে আমি আয়াত পড়েছি আপনাদের সামনে দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা ছোট্ট একটু সূরা আপনাদের সামনে পড়েছি মারাবা বলেন এতক্ষণ আমি কথা বল তাফসীর শুরু করে এখন শুরু করব কষ্ট হবে আপনাদের সারা রাত পিছানালারা মনে থাকবেন থাকবেন আল্লাহ কবুল করুন এই যে নিয়ত করছেন সারা রাত থাকবেন পরিপূর্ণ আল্লাহ পাক সব লিখে দিয়েছে আল্লাহ তো চায় যে আমার বান্দা আমারে ডাকুক আমারে বলুক যত গুনাহ করেছেন আসমান পরিমাণ গুনাহ করেছেন বান্দা আয় ফিরোজ সাহেবের মাদ্রাসা মাহফিলে আয় আমি আল্লাহ মাফ করে দেব মুসা আলাইহিস সালাম যত কথা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যদিও আমগো নবীর উপরে 24,000 বার জিবরিল আইছে কিন্তু মুসা আলাইহিস সালাম ওই সময় তো টাটফাট আল্লাহর সাথে মুসা ডাইরেক্ট কথা কইতে পারছে মারাবা খান আল্লাহর সাথে কথা কয় তো আল্লাহ জিজ্ঞাসা মুসা আমার জন্য কি নিয়েছো কয় নামাজ হ্যাঁ তো তোমার কাজ নামাজ কি তোমার কাজ যাকাত নিয়েছি কয় তোমার কাজ হজ কয় তোমার কাজ তা আল্লাহ তোমার কাজ কোনটা আবার কয় আমার কাজ হলো একটা পথ বলা বান্দা যদি আমার সাথে মিলেই দিতে পারো একটা মা একটা বাচ্চা হারাই গেছে হারানোওয়ালা বাচ্চাকে যদি মায়ের কাছে দুধের বাচ্চা মায়ের কোলে যদি আইনে দিতে পারো ওই মা কত খুশি হয় এর চেয়েও আমার একটা পথ বলা বান্দা জীবনে নামাজ পড়ে নাই জিকির করে নাই আল্লাহকে চেনে না পয়গম্বর চেনে না এটা তোমার কথায় যদি আজকের এই ফিরোজ সাহেবের মাদ্রাসার মাহফিলে আমার কথার কারণে যদি বান্দা নামাজি হয়ে যায় আল্লাহ কাছে এটাই আমার চাওয়া পাওয়া এটাই আমার বান্দা আল্লাহু আকবার অতএব আমি আপনাদেরকে বলবো আপনারা আজকের হয়তোবা গতকালকের লোক কম ছিল আজকে বেশি হয়েছিল কিন্তু আগামী বছর আমি চাই আপনারা এক একজন আর একজন নিয়ে যাবেন এর চেয়ে ডাবল হবে যেরকম ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুন এবার আমার সাথে পড়েন আমি ছোট্ট একটা সূরা পড়েছি আরেকটা আয়াত পড়েছি ছোট সূরাটা বোঝানোর জন্য আরেকটা আয়াত পড়েছি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই সূরা সবাই পড়তে পারি কি গান ঠিক কিনা যে না পারে হেও পারে কতক্ষণ না এটা সাড়ে নজর এই যে একটা পড়ছি সবাই খেয়াল রাখবেন এই কথাটা কালকে যদি কেউ জিগায় বিপ্লবী ঢাকা থেকে কি কয়ে গেছে ফিরোজ সাহেবের মাদ্রাসা মাহফিলে এসে কি কয়ে গেছে আপনারা এতটুকু তো করতে পারবেন ইন্না তাইনার তাফসীর করছে কথা গান ঠিক কিনা এটা তো মনে থাকবে সূরা কাউসার এটা নাম কি সূরা এই আয়াতের সাড়ে নজর হলো যখন বিশ্বনবী পয়গাম্বার আল্লাহ পাক গোটা পৃথিবীতে পয়গাম্বারকে প্রেরণ করেছে নবীকে পাঠাইছে না এক এক নবীকে এক একটা মুজিজা দিছে না কথা কন না পয়গাম্বার মূসারে আল্লাহ মুজিজা দিছি হাত বগলে নিলি
50 ব্যাটারির লাইটের মতো হাতটা এরকম ছাড়লে দেখা যাইতো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, পয়গম্বর মুসা হাতে লাঠি ছিল, বেঈমান ফিরাউন তার জাদুগির 40,000 জাদুগিরের রাগ পয়গম্বর মুসার সামনে সাপ আনছে, তারা সাপ বানাইছে। পয়গম্বর মুসা নিজের ভিতরে একটু ডর ডর লাগতেছে। আল্লাহ কয়লা তা খব, কোনো ভয় পেও না, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই। হাতে কি বলে ইয়া আসা কাল হাজার, হাতে লাঠি আছে বলে সারো জমিনে, ছাড়ছে জমিনে। ওই যে 40,000 সাপ এক শ্বাসে খেয়ে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা ভয় পাও, বলে আল্লাহ ভয় তো লাগার কথা, হাতে ছিল লাঠি। 40,000 সাপ খেয়ে ফেলছে এক গ্রাসে। ভয় পাওয়া আল্লাহকে, কোনো ভয় নেই। আবার ধরো, ধরছে, মারা বাখান লাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার কর। মুসা নাই, আজ তার এই মুজিজাও নাই। জোরে কোন ঠিক কিনা? দাউদ নবীকে আল্লাহ দিছে মুজিজা, আল্লাহ ধরলে মুভির মতো কইলা যাইতো। দাউদ নবী নাই, আজ এই মুজিজাও নাই। নবী শেষ, মুজিজাও শেষ। জোরে বলেন ঠিক কিনা? ঈসা নবীর মুজিজা দিছে কুম্বিজনিল্লাহ, মৃত্যু ব্যক্তির কিনারায় যায় দাঁড়ায় বলতো কুম্বিজনিল্লাহ, মরা মানুষ দ্বারা যাইতো। আজ ঈসা নবী নাই, তার মুজিজাও নাই। আল্লাহু আকবার বলে। এমন একটা মুজিজাত পৃথিবীর বুকে আছে, থাকবে রে। নবী নাই, আপনার নবী নাই, আমার নবী নাই, আখিরি জমানার বিশ্ব নবী পয়গম্বর নাই, তার মুজিজা আছে না? না, এটা হলো কোরআন। যেরকম টিকেটার নাম কি? আলিফ লাম মিম। পরে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মারহাবা বলেন। ভাইরা রে, বন্ধুরা আমার, নবী নাই, কিন্তু নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে অবরোধ। জোরে কোন ঠিক কিনা? কিছু কাফের বেঈমানেরা চাইছিল এই দেশ থেকে করোনালাদেরকে উৎখাত করে দেবে, আমার নবীর উৎখাত করে দেবে, কিন্তু নিজেরাই উৎখাত হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভবিষ্যতে যদি কারো এরকম অবস্থা হয়, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, ওই হাসিনার মতো পলাইবে। জোরে কর ঠিক কিনা? ভাইরা রে আমার, ও বরিশালের লোকেরা, আল্লাহ কয় এমন একটা মুজিজা আছে, নবী নাই কিন্তু মুজিজা আছে। যখন মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করে, কোরআনের কথা কয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে, কোরআনের কথা কয়, কিন্তু কাফের বেঈমানের মাথার চান্দিনা গরম হয়। আল্লাহু আকবার বলেন। কি কয়? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোরআনের কথা কয়, বানায় বানায় রচিত কইরা কইরা কয় এটা জাদুগির, সবচেয়ে বড় জাদুগির। সবচেয়ে কি জাদুগির? এই নবী কি জাদুগির? মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেই কথাগুলো কয়, নিজে নিজে রচিত কইরা কয়, মানুষকে ভুল ভাগ বুঝায়। কাফের বেঈমান আবু জাহেল, উতবা সাহেবা, তারা তার পিছনে লেগে গেছে। খবরদার,
আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা কেউ শুনবি না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথায় কেউ শুনবি না, কেউ কান লাগাবে না। অত বড় পাগল। আল্লাহকে খবরদার, আমার নবী পাগল না। ওমা সাহিবুকুম বিমাজনুন। দেখবেন সন্তান যদি বাবার গায়ে আঘাত করে, সন্তান যদিও সন্তান না বুঝেই বাবার গায়ে আঘাত করে, মা কি কয়, খবরদার তোর বাবার গায়ে কেন আঘাত করো, মায়ের লেগে গেছে। আল্লাহ আমার বন্ধুরে কেউ কষ্ট দিবে, এটা আমি আল্লাহ চাই না। আমার বন্ধুরে কেউ পাগল বলবো, এটাও আমি চাই না। আল্লাহ কেন নবী গো, আপনি চিন্তা করেন না, এই কোরআন এই জগতে থাকবে, পৃথিবীতে থাকবে, কোরআনওয়ালা থাকবে, কোরআন থাকবে, আপনি থাকবেন না, আপনি চলে যাবেন। কিয়ামত পর্যন্ত কোরআন এই সমাজে থাকবেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? নবী আপনি চিন্তা করেন না, শুধু তাই না, নবীর মারার জন্য বাইরের আমার বন্ধুরা আমার নবীর মারার জন্য, পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য অনেক অনেক কিছু করেছে, কিন্তু তারা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বসবেন। বলেছিলাম আগেই, নবী কত আপনারে মায়া করে, কত মোহব্বত করে। নবী কোরআনের কথা বলতে গিয়ে তায়েফের জমিনে ঘটনা কি হয়েছিল, যদি লম্বা আলোচনা সংক্ষেপে বলতেছি। হযরত আয়েশা নবীর একদিন হাম্মামখানায় গোসলখানায় বসে গোসল করায়, এমন সময় দেখে নবীর গায়ে কালো কালো দাগ। আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার গায়ে কালো কালো দাগ কেন? বুঝলাম না রে, আপনার কি জল বসন্ত হয়েছিল না কোনো অসুখ হয়েছিল, কি জন্য আপনার গায়ে কালো কালো দাগ? আপনি তো রহমাতের নবী, আল্লাহর কাছে বললি আপনার এই দাগগুলা ভালো হয়ে যাইতো। আল্লাহু আকবার বলি। কষ্ট হইতেছে? আলোচনা লম্বা হবে না শর্ট হবে? কিষানরা কর লম্বা না শর্ট? এটা আমার বিরুদ্ধে গেছেন, আমি তো ঢাকা যাওয়া লাগবে। মারাবা কাল আল্লাহু আকবার বলেন। ফজর পর্যন্ত যুবকেরা শোনার জন্য পাগল। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলতে না বলতে আপনার নবী আমার নবী রহমতের নবী কান্না শুরু হাউমো করে, কান্নার আওয়াজ। আয়েশা কয়, নবী আপনার কাছে প্রশ্ন করেছি, উত্তর দিবেন, কেন কান্দেন? এত কান্না, এত কান্দা, এত কান্দা। আয়েশা রে কি জন্য কান্দি জানো? আজ থেকে 9 বছর আগে আমি ওই তায়েফের জমিনে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। ওই কাফের বেঈমান বুঝে নয়, কাফের বেঈমান চিনে নয়, মানে এমন মারা মারছি, একবার বেহুশ, আবার উঠে আবারও মারছি, আবারও বেহুশ, আবার উঠে আমারে মারছি রে। একবার না, দুইবার না, তিনবার আমি বেহুশে পড়েছি। এরপর আবার বেহুশ থেকে হুশ হয়েছি, আবারও মারছি। বরিশালের লোকেরা নবীর কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি না পড়ে, তুমি কেমন নবীর উম্মত হইল? দেখেন চমৎকার কথা। মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর কান্দে। আয়েশা কয়, নবী কি জন্য কান্দার? নবী কয়, শুনো আয়েশা, আমার এমন মার দিছি, রক্তে রঙ্গিত করে দিছি, গায়ের থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারক গায়ের সাথে আটকে গেছে। আল্লাহু আকবার বলে। জিবরীল 3 সময় পৃথিবীর বুকে অতি তাড়াতাড়ি আগমন করেছে। 1 নম্বরে ছিল ওই যে তায়েফের জমিনে নবীর গায়ে যখন কাফের বেঈমানেরা আঘাত করে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরীল এই মুহূর্তে কই আসো? বলে, আল্লাহ আমি তো অনেক দূরে আছি। আল্লাহ গো, আল্লাহ কো জিবরীল আমার বন্ধুরে লাউলা কালাম মা খলাকতুল আকলাফ, যে নবীরে আমি তৈরি না করলে কিছু বানাইতাম না, ওই নবীরে তায়েফের লোকেরা চেনে না, ওরা এমন মারতেছে রে। নবীর গায়ে থেকে 1 ফোঁটা রক্ত যদি জমিনে পুইড়া যায়,
ওই তায়েফের জমিনে আমার নবীর রক্তের ভার সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে রুমাল নিয়ে যাও, নবী শরীর থেকে এক ফোঁটা রক্ত যেন জমিনে পড়ে না যায়। 2 নম্বরে ইউসুফ নবীরে যেই দিন 10 ভাই মিলা ওই যে কুয়ার ভিতরে ফালাইছে, আল্লাহ ডাক দে বলে জিবরিল এই সময় কোথায়? বলে আল্লাহ অনেক দূরে। আল্লাহ কয় তাড়াতাড়ি ইউসুফ নবী কুয়ার পড়ার আগেই তুমি জান্নাতি পর্দা তার পায়ের নিচে বিছাইয়া দাও। আল্লাহু আকবার বলে। 3 নম্বরে আল্লাহ ডাক দে বলে জিবরিল কই? বলে অনেক দূরে আছি। যেই দিন ইসমাইলকে ইব্রাহিম নবী ছুরির ভিতরে শোয়াইছে, আঘাত করবে, এমন সময় আল্লাহ ডাক দে বলে জিবরিল রে কই আছো? বলে আল্লাহ অনেক দূরে আছি। আল্লাহ কয় তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলের জায়গায় শোয়া ইসমাইলের উঠে আনো। আল্লাহু আকবার বলি। জিবরাইল আমার বন্ধু ঘরে ঘরে গেছে পানির জন্য, কেউ রে পানিও দেয় নাই। আল্লাহু আকবার। ভাইরা রে, গভীর মনোযোগ মুহাব্বতের সাথে কথাগুলো শ্রবণ করবি। একটা না, দুইটা না, তিনটা করে নবীর সাথে ছিল জায়েদ। জায়েদ রে দেখো রে, পানির জন্য তো কলিজাটা ভাইটা যায়। এর আগে 3 বার আমি বেহুশ হইয়া পড়ছি। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, হ্যাঁ জায়েদ দেখো তো কেউ 1 গ্লাস পানি আমারে দেয়নি। জায়েদ যে ঘরে যা ডাক দিয়ে কয় তুমি কি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জন্য পানি নেওয়ার জন্য আইছো? না না, তোমার পাগল, ওর নিজের অসিদ্ধ করে যে কোরআনের কথা কয় না না। আরে পানি দেওয়া যাবে না, যদি তুমি পানি চাও তোমারে খতম করে দেব। এক নয় কয়েকটা ঘরে গেছে, কেউ পানি দেয় না। নবী দেখে এক রাখাল দূরে ছাগল চড়াইতেছে। নবী কয়ে জায়েদ রে যাও, ওই রাখালের কিনারায় যাও, রাখালের কাছে বলো রাখাল রে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাখাল যেই নবীর না বানাইলে একমাত্র তুমি কিছু হইতো না। ওই তাইফের লোকেরা তো নবীর চিনে না, পানি দেয় না। রাখাল একটু দুধের ব্যবস্থা করে দিবি। রাখাল কাজ এই যায়, তুই তো মনে হয় মাথা খারাপ, কোন জায়গা থেকে আমি দুধের ব্যবস্থা করে দেবো? আমার বকরিগুলা তো ছোট ছোট বকরি, ওলানে দুধ আসে নাই। রাখাল কয় জায়েদ রে এখানে পানিও নাই, দুধও নাই। জায়েদ কয় বিশ্ব নবী পয়গম্বর রহমতের নবী ইশারা করতে দেরি, ছোট ছোট বকরির বানের ভিতরে দুধ হতে দেরি হবে না। নারায়ে তাকবীর। নবী ইশারা করতে দেরি, পুরা ছাগলের পাল নবীর দিকে আসতে দেরি হয় নাই। রাখাল কায় বুঝলাম না অবস্থাটা কি মোহাম্মদ রে? ওমা সাহিবুকুম বিমাজনুন, মোহাম্মদ রে সবাই পাগল বলছি, কিন্তু পাগলের দিকে বকরিগুলা কেমনে যায়? এদিকে তাকায় দেখে ছোট ছোট বকরির ওলানে দুধের ব্যবস্থা হয়ে গেছে। তাফসীরের ব্যাখ্যা লেখে এই বকরিগুলা আল্লাহর ডাক দেখে যে আল্লাহ, জোরে ডাক দেখো আল্লাহ, আর ওদের কান আল্লাহ। নবীর উম্মত, নবীর চেনো না। বকরিগুলা কয় আল্লাহ, ওরা তো তাইফের লোকেরা নবীর চিনে নাই, আমরা তো চিনছি, আমরা মুবাদর। আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে বলি, আমগো শরীরে যতগুলা রক্ত আছে নবীর মুহাব্বতে সমস্ত রক্তগুলা আল্লাহ তোমারে দিয়া দিলাম, বিনিময় আমাদের ওলানে দুধের ব্যবস্থা করে দাও যাতে নবী তৃপ্তি মতো দুধ খাইতে পারে। আল্লাহু আকবার বলি। নিজাতে দুধ দোল করেছে, জায়েদ খাইছে, নবী খাইছি, রাকাল খায় আর নবীর দিকে তাকায়, রাকাল খায় আর নবীর দিকে তাকায়। এবার বলে ওগো পয়গম্বর আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? নবীর কথা শুনে কষ্ট হবে না? বাইরের আমার বন্ধুরা আমার, এবার ওই রাখাল কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ওই যে কথা আসি আয়েশা নবী কালো কালো দাগ, কিন্তু নবী আপনি রহমতের নবী, আল্লাহর কাছে বললে তো আল্লাহ আপনার সুস্থ বানায় দিত। নবী কান্দার কাছে, শোনো আয়েশা, কেন বলি না জানো? গভীর মনোযোগ। আয়েশা রে, আমি তো এতে উম্মতের পাগল। আপনার পাগল নবী, আমার পাগল, দাড়ি কামাল্লা যুবকের নবী পাগল, বেনামাজি যুবকের পাগল, বেপরদা মহিলার পাগল। এই নবী তো উম্মতের পাগল, উম্মতের পাগল, কোনো বাগাবাগি নাই, নামাজি বেনামাজি নাই, নবী তো উম্মতের পাগল। জোরে গন ঠিক কিনা? কাবা 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 পাগল আল্লাহ আল্লাহ পাগল নবী মুহাম্মাদের, মুহাম্মদ পাগল উম্মতি। ও সরে জানো আমি আমার উম্মতের পাগল। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবাসী আমার এতিম উম্মত গুলা যখন লিয়া জাহান্নামে যাইবে, বাইরে আমার বন্ধুরা, আমার বরিশাল এলাকার লোকেরা গভীর মনোযোগ। এই যুবক, নবীর ছিল না, বকরিগুলা নবীর ছিলছে, আমরা কেন নবীর ছিল না? এই যুবক, কেন আজকে নবীর আদর্শ তোমার ভিতরে নাই? আম্মা জান, কেন পর্দা নাই? এই বাবা, কেন পাঁচ বেলার নামাজ তুমি পড়ো না? এই যুবক, সারা রাত ফেসবুক মোবাইলে সময়টা নষ্ট না করে 30 পারা কোরআনের সার্চ দাও, দেখবা ওই জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে, নবীর কথাও আছে। মায়ার নবী কান্দার পয়সা কি জন্য আমি আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ তুমি আমার দাগগুলা ভালো করে দাও। আল্লাহ তো দিত, কেন বলি নাই? শোনো আয়েশা, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিবসে মানুষগুলা যখন হয়রান হয়ে যাইবে, মাথার উপরে সূর্যটা আসবে রে, সূর্যের তাপে মাথার গিলগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে। সমস্ত নবীরা ইয়া নফসি বলে কাঁদবে। নবী আমার কয়, ওই দিন আমি সিজদায় পড়ে উম্মতের মায়া আমি নবী কাঁদতে থাকব। আয়েশা রে, আমি তখন বলবো আল্লাহ, এরপরেও যদি আমার এতিম উম্মত গুলা জাহান্নামে নিয়ে যায়, আমি সিজদায় পড়ে বলবো আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ, কোন উসিলা আমার এতিম উম্মত যদি মাপ নাই করো। ওই যে তায়েফের জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়া কাফেরেরা আমার চিনে না, কালো কালো দাগ বসে গেছে, ওই দাগগুলা কই? ওই দাগের উসিলা কইরা আমার এতিম উম্মত গুলা আল্লাহ তুমি মাফ কইরা দাও। নবীর উম্মতের দাও,
আয়েশা এই জন্য আমি বলি না আল্লাহ তুমি আমারে ভালো করে দাও। আল্লাহ আমার এক উম্মাহ যদি একটাও জাহান্নামে যায় আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাব না। এবার আল্লাহ কইবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আজবাক নবী তোমার মায়া কালবে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাব না। বাইরে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ শুধু তাই নাও নবীজি বুদ্ধাসাও কানছে রে নবীজি মৃত্যুর অবস্থায় মৃত্যু মুমূর্ষু অবস্থায় কানছে রে। শুধু তাই না আজরাইল যখন নবীর কিনারায় আইছে জান কবজের জন্য জিবরাইল তো আজরাইল ছাড়া আসতে পারে না বলেছে তিনটা শর্তের বিনিময় আমি আমার জান কবজ করতে দিতে পারি। তিনটা শর্ত না জানা পর্যন্ত আমি আমার জান কবজ করতে দিব না। আল্লাহু আকবার বলি। শুধু তাই না রে নবীর তিল দিল পর্যন্ত মক্কা মদিনায় কোথাও পাওয়া যায় না। নবীজি সিজদায় পড়ে গুহার ভিতরে ঢুইকা কান্দে আল্লাহ আমার এতে উম্মতগুলা তুমি মাফ করে দাও মাফ করে দাও। গভীর মনোযোগ বাইরা আমার বন্ধুরা আমার ও বরিশালের লোকেরা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া বাবা এখনো ফেরো। নবীর আদর্শটা কেন তুমি পালন করতে পারো না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পরে 5 বেলার নামাজ ছাড়ে না, দাড়িটা কামায় না, নবী সুন্নাত ছাড়ে না। আম্মা জালা তো কষ্ট করেন কাজ করেন 5 বেলার নামাজ কেন পড়েন না? পর্দায় কেন থাকেন না? আব্বা জানেরা কেন 5 বেলার নামাজ মসজিদে যেয়ে পড়েন না? মায়ার নবী বিশ্ব নবী তোমার মায়ায় সোনার মদিনায় বসে কানলে এখনো কানটা লাগায় দাও। সোনার মদিনায় তাকায় দেখো ইয়া হাবলি উম্মত উম্মত বলে নবী কান্দে। শুধু তাই না আমার নবীর 3 দিন পর্যন্ত পায় না, কোথাও নবীর খবর নাই। সাহাবায়ে কেরাম নবীর এত ভালোবাসতো পাগল পারা হয়ে গেছে। হযরত আবু বকর কান্দে রে কই নবী কই নবী কই খোঁজে নবীরে পায় না। কারণ নবী তো কোরআনের দাওয়াত দেয় আর কাফের বেঈমানেরা নবীর তো শত্রু, নবীরে মারার জন্য কত চক্রান্ত। একটু পরে বলতেছি বাইরে আমার বন্ধুর আমার আবু বকর কান্দে কান্দে দৌড়ায় নবীর খবর নাই। ওমর কান্দে কই নবীর কোনো খবর নাই, নবীরে পাওয়া যায় না। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান গনি কান্দে, আলী কান্দে, আলী কান্দে কান্দে খবর পাইছি বাবাই নাকি অমুক গুহায় উম্মতের মায়ায় কান্দতেছি। আবু বকর গেছে, ওমর গেছে, আলী গেছে, উসমান গনি গেছে, এরপর নবী কান্দে, নবী সিজদা দিয়া কান্দে আল্লাহ আমার এক রাতে উম্মত যদি জাহান্নামে যায় আল্লাহ আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাব না। মায়ার নবী কান্দতেছে কান্দতেছে, এদিকে আলী গেছে যে আব্বা জান আমি আলী আইছি, মাথা উঠানোর কারণ না। আবু বকর গেছে নবী মাথা উঠায় না, ওমর গেছে নবী মাথা উঠায় না, আলী গেছে মাথা উঠায় না। আলী দূরে ফাতেমার কিনারায় গেছে, ফাতেমারে বাবার খবর পাওয়া গেছে, বাবা এতে উম্মতের মায়া সিজদায় পড়ে কান্দে রে। হাসান কই উজান কই, হাসান উজান রে কোলে নিয়া দৌড়াইতে দৌড়াইতে ফাতেমা গেছে। আব্বাজান এতদিন কই তোমার কোনো খোঁজ নাই খবর নাই। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, আমার কলিজার টুকরা
হাসান কান্দে, নানা কই হোসেন কান্দে, নানা কই ঘরে ভাত না থাকলে তোমার মুখ দেখলি পেটটা বইরা যাইত রে আব্বা, কোনো আওয়াজ নাই, নবী কান্দতেছি। এবার ফাতেমা নবীজি যেই গুহার ভিতরে ঢুকছে ওই জায়গায় ফাতেমা উইকা সেজদা দিয়ে কান্দে, আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আমার বাবার আর কতদিন উম্মতের মায়ায় কান্দাইবা আল্লাহ গো। আমি আমার বাবার এতিম উম্মতের নামে আমি সিজদা দিয়ে বলতেছি, আমার দুইটা কলিজার টুকরা হাসান হোসেন রে উম্মতের নামে কোরবানি করে দিলাম। নারায়ে তাকবীর। এবার আল্লাহ ডাক দে বলে, বন্ধু ওহে বন্ধু আর কাঁদবিল্লা, আবু বকরের কাল্লা, ওমরের কাল্লা, আলীর কাল্লা, উসমান গনির কাল্লা, হাসান হোসেনের কোরবানি ফাতেমার কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম। আপনার এত উম্মত কিয়ামতের ময়দানে একটাই তুমি উম্মত, আমি আল্লাহ আপনার অর্ডার ছাড়া জাহান্নামে দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে নাকি বাইরে আমার বন্ধুরা আমার? এবার নবীরে মারার জন্য কত স্কিম ব্যবস্থা করেছে, নবীর দুনিয়ার থেকে খতম করে দেওয়ার জন্য কত ব্যবস্থা করেছে। আল্লাহ কয় না আমি আমার বন্ধুরে রাখবো, আমি যদি রাজারে রাখি কেউ পৃথিবীর বুকে তারে ক্ষতি করতে পারে না, আমি যারে রাখবো না কেউ দুনিয়ার পৃথিবীর কেউ রাখতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এ আবু জাহল উতবা সাহেবা অপপ্রচার করেছে, খবরদার। ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যে কথাগুলো কয় খবরদার কেউ শুনবি না। কিন্তু দেখা যায় যাকে যাকে শুনা মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একদিন আবু জাহেল একদিন ফান্দ অবলম্বন করেছে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আপনার নবী আমার নবী মায়ের নবী মারার মাঝখানে বৈশা কোরআন পড়তেছিল। এমন সময় আবু জাহেল সন্ধ্যা যখন মাগরিব হয়ে যায়, আবু জাহেল নবীজি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ একা ছিল। আবু জাহেল ওই বেঈমানরায় অনেক দূর থেকে এবার খেয়াল করেছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যখন সন্ধ্যা হয়ে যায় বাড়িতে রওনা হয়, আবু জাহেল পিছন থেকে নবীর গায়ে বড় একটা পাথর মারছে। আল্লাহু আকবার বলে। এমন বড় পাথর মারছে রে, নবীজি জমিনে পড়ে যায়, নবীর মাথাটা ফেটে যায় রে। গভীর মনোযোগ। আব্বাজান এই যুবক তোমার জন্য নবী কানলে এখনো, তুমি কেন কান্দো না? নবীরে কেন চলো না? মায়ার নবী জমিনে পড়ে গেছি, কান্দে আর কয় জমিনে আমার আপন কেউ নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি তো বড় এতিম। এইবার এতিমের মর্যাদা কেউ জানে না। মায়ের নবী আল্লাহ এতিম বানাইছে, নবী কান্দে আর কয় আমার কেউ নাই। বাজার যার মা নাই বাবা নাই বোঝে কি অবস্থা। অনেক এতিম বাচ্চা আছে এই মাদ্রাসায়, অনেক সময় কোরআন কিনতে পারে না, জামা বানাইতে পারে না, ছুটি হইলে বাড়ি যায় না, কার কাছে যাবো? মা নাই বাবা নাই, বন্ধু নাই বান্ধব নাই। নবী কাঁদতেছে, এদিকে নবীর চাচা আমির হামজা হরিণ শিকারের জন্য জমিনে গেছে। হরিণ
ডাক দিয়া কয় আল্লাহ নবীজিকে আবু জাইল্লা যে মাথা ফাটাইছে আমির হামজা তো জানে না আমার শিকারের জন্য আইছি আল্লাহ গো তুমি নবীর মোহব্বতে আমার জবানটা খুইলা দাও আল্লাহু আকবার বলি নবীর মোহব্বতে হরিণের জবানটা খুলে যায় হরিণ ডাক দিয়া কয় আমির হামজা বাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমার বাতিজারে আবু জাইল এমন পাথর মারছে রে কান্তাছে মাথাটা ফাইটে গেছে তুমি তো আইছো আমার শিকারের জন্য আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি বাতিজা মোহাম্মদের খবরটা লাও আমি রামজা দৌড়ে গেছি যায় দেখে বাতিজা মোহাম্মদ কান্দে ডাক দিয়া বলে চাচা গো যদি আমার মা থাকতো বাবা থাকতো আবু জেহেল আমারে এমন করে মারতে পারতো না রে চাচা যান ওগো চাচা কেউ আমার একটু পানিও দেয় না আমি পানি পরে বলে চিৎকার মারছি রে চাচা রে আমার আব্বুর কি কেউ নয় ও চাচা তাকে দেখো এবার আমি রামজা কান্দি আমি রামজা কয় তুমি যদি আমার অর্ডার দাও ওই মুহূর্তে আমি ওই আবু জাইলার মাথাটা আমিও ফাটাই দিই নবী কি কয় দেখেন নবী কয় চাচা যান আল্লাহ তো আমারে প্রতিশোধ নেওয়ার জন্য বানায় নাই আল্লাহ আমারে বানাইছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন চাচা যান আমি রামজাকে কেমন বাতিজা হ্যাঁ প্রতিশোধ নিতে চাই না বলে না তাইলে কি করব বলে চাচা যান আপনি তো মুসলমান হন না আপনি একটু মুসলমান হয়ে যান কালেমা পড়ি এবার আমি হামজা মুসলমান হয়ে যায় এবার আপনার নবী আমার নবী ডাক দিয়ে বলে ও চাচা যান আল্লাহর দরবারে দুইটা হাত উঠামো আপনি এক হাত উঠান আমি এক হাত উঠাই এক হাত তো নবীর মাথাটাকা ছাইরা দিলি গিলুটা নিচে পইরা যাইবে আমি হামজা হাত উঠেছি নবী হাত উঠেছে এবার দুই বাতিজা চাচা বাতিজা কান্দে নবী কয় আর চাচা যান কয় আমিন আল্লাহু আকবার বলি নবী কি কয় নবীর উম্মতের দল গভীর মনোযোগ নবী ডাক দিয়া কয় আল্লাহ এই কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে এটা এমন একটা মুজিজা আমি নবী না থাকলেও কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে রে আল্লাহ এই কোরআনকে খতম করে দেওয়ার জন্য কত পঞ্চমুখী কাফের বেঈমান আমার পিছনে লাগছে মারছে রে গিলুটু বাইর করে দিয়েছে পানি দেয় না আমি মালিকের ভাড়া কইরা মারার জন্য আসি আল্লাহ কো কিয়ামত পর্যন্ত তো এই কোরআন থাকবে আমি নবী থাকবো না আল্লাহ আমার এত উম্মত তো আমি জীবদ্দশায় দেখলাম না সারা জীবন উম্মতের মায়া কাছে কাছে আয়েশা কয় নবী আপনি তো এত উম্মত দেখলেন না কিন্তু কিয়ামতের ময়দানে জীবদ্দশাও পাইবেন না কিন্তু কিয়ামতের ময়দানে আপনার এত উম্মতগুলো আপনি কেমনে চিনবেন লক্ষ লক্ষ জনতার ভিতরে মায়ার নবী ডাক দিয়া বলে শোনো আয়েশা আমার এত উম্মত যারা হইবে যারা কোরআন পড়বে কোরআনের জন্য যারা উযু করবে তাবলিগুল হিলিয়াতু মিনাল মুমিনিনা মিন হাইসুল ওয়াজুয়ে ফামান ইসতাতা মিনকুম গুররাতা ফালিয়াস্তামিআমাল গুররাতাও ফালিয়ামাল আমার এত উম্মত উযু করবে উযু করার কারণে তাদের চেহারা এবং চকচক হাত পাগুলি চকচক ঝকঝক করতে থাকবে আমি নবী চিনব এইটা আমার এত উম্মত আমি ওদেরকে বাইসা বাইসা আমার সাথে জান্নাতে নিয়ে যাব চাচা যান একটু দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ এই কোরআন কিয়ামত পর্যন্ত সমাজে থাকবে আমি নবী থাকবো না আল্লাহ কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য কত পঞ্চমুখী কত ব্যবস্থা নিয়েছে আল্লাহ গো ও মালিক আমার মাথা ফাটায় দিছে আল্লাহ
যদিও আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত কোরআন তো থাকবে। আমার আনে ওলি উম্মাহ যারা কোরআন পড়বে, কোরআনের মাদ্রাসা বানাইবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআনের মাদ্রাসা যারা বানাইবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা সিল দিবে, কোরআনের পক্ষে যারা কথা কইবে, আল্লাহ আমি নবী কিয়ামতের ময়দানে আমার ওই এতিম উম্মতগুলা নিয়ে আল্লাহ আমি নবী যেন জান্নাতে যাইতে পারি। নারায়ে তাকবীর। ও নবীর উম্মতের দল, নবী নাই, কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আরে ওলি উম্মত যারা কোরআন পড়বে, কোরআন পড়াইবে, কোরআনের মাদ্রাসা যারা বানাইবে, কোরআনের পক্ষে যারা কথা কইবে, কোরআন ওয়ালাদেরকে যারা সিল দিবে, কিয়ামতের ময়দানে নবীর সাথে তারা জান্নাতে যাইবে। ওরে নবীর উম্মতের দল, এই ময়দানে যারা আইছো, জানি না অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদাদি অন্ধকার কবরে চলে গেছি। ওরে আল্লাহর বান্দা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ, মুনাফিকি যদি না থাকে, কোরআনকে মোহাব্বত করে, কোরআন ওনাকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে নবীর সাথে কারা কারা জান্নাতে যাইতে চায় হাত উঠে দেখাই দেই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে ডাক দেখান আল্লাহ, আর জোরে কান আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানের দিকে তাকান, আমার আব্বা জানদের দিকে তাকান, সবার সুখে পানি। নবী আমাদের মায়া কাঁদছি, আব্বু বলে না, আব্বু যারা জান্নাতে যাইবে না। আমরা আল্লাহ বরিশালবাসী হাত উঠেছি, আল্লাহ আমরাও নবীরে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা নবীর সাথে জান্নাতে যাব। আপনি আমাদের সবারে কবুল করেন, জোরে কান আমিন। ব্যাখ্যা কিন্তু শেষ হয় না, শেষ হয়েছে, শেষ হয় না। এরপরে আল্লাহ বন্ধুর এত কষ্ট শুই না, আল্লাহ আয়াত নিয়ে আসবে। কি আয়াত নিয়ে আসবে এটা পরে বলতেছি। মাঝখানে আমি আপনাদের কাছে সময় চাই। কোরআন কয় পারা? 30 পারা। আল্লাহু আকবার বলেন। আপনারা তো জানি প্রতি বছরই আমি শেষে বসি, আপনাদের কাছে কিছু চাই ফিরোজ সাহেবের মাদ্রাসার জন্য। দেখেন মাদ্রাসার অনেক ব্যয়বহুল, অনেক খরচ, ছোটো ছোটো বাচ্চাগুলি এখানে থাকে, কোরআন কিনতে পারে না, বই কিনতে পারে না, অনেক অভাব। ফিরোজ সাহেবের মন আল্লাহ পাক ভালো দিছে, কেউ না দেখ তো আল্লাহ তো দেখতে আছে, জোরে কর ঠিক কিনা? তা আমি বলবো কোরআনকে প্রথম পর্যায়ে 3টা ভাগ করে দেখেছি। আপনারা কাঁদছেন কোরআনের মায়ায়, নবীকে মহব্বত করে কে আছেন যা হুজুর আমি আমার মা নাই বাবা নাই, আমি আমার কোরআনকে 3টা ভাগ প্রথম করলাম পুরাটা না। এই 30,000 টাকা আমি 3টা ভাগ করে প্রথম 10 পারা কে আছেন হুজুর আমার মা নাই বাবা নাই। আমি এই ফিরোজ সাহেবের মাদ্রাসায় আমি আমার বাচ্চার, আমি আমার মা বাবার জন্য এই এতিম বাচ্চাদের উপলক্ষ করে আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব। নগদ না পারি পরে দেব, মাসে মাসে দেব ইনশাল্লাহ। কে আছেন? একটা লোক হাত উঠান, হুজুর আমার মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে, হুজুর আপনি মোসাবির দোয়া করেন, আমি আবার আপনাদের জন্য দোয়া করে আবার চলে যাব ঢাকাতে, কালকে পর্যন্ত অনেক দূরে, এই জন্য তাড়াতাড়ি বলবেন হুজুর আমার মা নাই বাবা নাই। আর এই আয়াত আল্লাহ কি নাজিল করেছে এটা বলি না, ইনশাল্লাহ বলবো একটু।